স্মৃতি হয়ে শুধু পড়াবে। তোরা আসতে এত দেরি হইলো কেন? আম্মা আসলে হয়েছে কি, আমি না ঠিক সময় চলে আসতাম, কিন্তু রাস্তায় এত জ্যাম। দেখ, দাদারে আদা পড়া শিখাইতে আসিস না, জ্যামের জন্য কিন্তু তোর দেরি হয় নাই। তাহলে কেন দেরি হয়েছে তুমি কও? খারাপ খেলছস, এই জন্য বাড়িতে আইতে ভয় পাইতেছিলি। আর ভয় পাইলেই কি, বাড়িতে তো আসতেই হইতো। দেখ, মুখে মুখে কথা কবি না। যাওনের সময় আমারে কি কথা দিয়ে গেছিলি মনে আছে তো? ওর সবই মনে আছে। ও খারাপ খেললে তুমি ওর বিদেশ পাঠাই দিবা, তাই তো? তাই বলে মেয়েটা আস্তে আস্তে তার উপর রাগ দেখাইবা? ও, আমি রাগারাগি করতেছি এটা তোমার চোখে পড়ে না? আর তোমার মাইয়া যে পোলাগো মতো শার্ট প্যান্ট পরে রাস্তায় খাড়াই থাকে, এটা তোমার চোখে পড়ে না? আরে খেলার জন্য তো প্যান্ট ট্রাউজার এসব তো পরতে হইব, নাকি তোমার মতো শাড়ি পরেও খেলতে নাম? একদম কথা ঘুরাইবা না। তোমার মাইয়ারে জিজ্ঞেস করো এতবার বলার পরেও কেন দেরি হইলো বাড়ি আইতে। আমি আর কি বলবো, তুমিই তো বললা খারাপ খেললা ভয়ে ঘরে আসতে দেরি করতেছে। সেটা স্বীকার করলেই তো হয়ে যায়। খেলা যে তোরে দিয়া হইব না সেটা তো আমি আগেই জানতাম। তা আগে আরো কি কি জানতা বলো তো শুনি। মস্কারা করতেছ আমার সাথে? না না মা, আব্বা তো ঠিকই বলছে। আসলে দুনিয়ার নিয়মই এটা, কখনো কারো জায়গা আসলে ফাঁকা থাকে না, কেউ না কেউ পূরণ করে নেয়। তাই বলে তোমাকে একেবারে দলে রাখবে না? স্ট্যান্ড বাই হিসেবে রাখবো। কেউ কখনো ইনজুরি হলে তখন আর কি আমার ডাকবো, কিন্তু এটা কি আর হয় বলো? আসলে বিশ্বকাপ দলে খেলাটা আমার কপালেই নাই। তবে একদিক থেকে ভালোই হয়েছে, এখন থেকে মাঠে যাওয়ার জন্য আর তাড়া থাকবো না, বাড়িতে সময় দিতে পারবো। আর তোমার স্বপ্ন, আমার স্বপ্ন, তোমার মাশরাফি জুনিয়র হয়ে ওঠা, বিশ্বকাপ খেলা। মানুষের সব স্বপ্ন তো আর পূরণ হয় না। ওহ মনি, আমি বুঝতে পারছি না তোমার এত বাজে একটা দিন গেছে, অথচ এত স্বাভাবিকভাবে কথা বলছো। মনে তোমার জাতীয় দলে খেলার স্বপ্ন ভেঙে গেছে, তোমাকে ততটা ভেঙে পড়তে দেখছি না। কিন্তু কেন? ভাইয়া পড়তে দেখলে কি খুশি হইতা তুমি? তা না মনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হয়েছে। মাঠে কোনো সমস্যা হয়েছে মানে আম্পায়ার কোনো ভুল আউট দেয়নি তো, অর এনিথিং? না, মাঠের ভেতরে না, মাঠের বাইরের একটা ঘটনা আমারে নাড়া দিয়ে দিছে। চান্স না পায়া একদিক থেকে খারাপ লাগলেও অন্য দিক থেকে ভালোই লাগতেছে, কারণ আমি একজনের উপকার করছি। মনি মেয়েটা অনেক ভালো রে মা, সে এক অসহায় বাবার কথা রাখছে। সে আজকে ভালো খেলার চেষ্টাই করে নাই, সে ভালো না খেলে রানই করে নাই, আউট হয়ে গেছে। সে যদি আজকে ভালো খেলতো, রান করতো, তাহলে তো তোর জাতীয় দলে চান্স পাওয়াটা সহজ হইতো না। আর সেই অসহায় বাপটা কি তুমি? সর্বনাশ, এটা তুমি কি করছো আব্বা? আমার আর কোনো উপায় ছিল না রে মা। আমি মনি সম্পর্কে শুনছি, সে এরকম হাইরে যাওয়া খেলা অনেক জিতাই ফেলছে। আমার সন্দেহ হয়েছিল যদি আজকের খেলাটাও সে এইভাবে জিতে ফেলে, তাহলে তো তোর। তাইলে কি আমি বাদ করে যাইতে পারি, তাই তো? হরে মা। কেমন আছেন মাম্মি? আলিয়া, তুমি হঠাৎ? আমি তো এই বাড়িতে হঠাৎ করেই চলে আসি, জানিয়ে শুনিয়ে কবে আসলাম না। মানে আজকে কি মনে করে? কি হচ্ছে এ বাড়িতে? এই বাড়িতে কি হইতেছে
সেটা আপনি জিজ্ঞেস করার কে? আরে তুমি মনি না? অনেক বড় হয়ে গেছো, কিন্তু কাজের মেয়ে হয়ে। এক্সকিউজ মি, মনি আমার স্ত্রী, এই খানবাড়ির বউ। আয়ান, তুমি মনিকে বউ বানিয়ে ফেলেছো, মানে কাজের মেয়েকে বউ বানিয়ে ফেলেছো। ওয়ান্ডারফুল। কিন্তু মনি কি এটা জানে না যে আমিও এবারের বউ? এসব কথা ছাড়ো তো আলিয়া, কেন এসেছো সেটা বলো, তারপর বিদায় হও। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, ঝামেলা চাই না। মাম্মি, আমি অনেক আপসেট হয়ে গেলাম। আমি এতদিন পর এসেছি, আপনি কোথায় জিজ্ঞেস করবেন আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, তা না করে হুট করে কাজের কথা জানতে চাইছেন। দাদু ভাই, আমাদের হাতে কিন্তু এখন কারো গল্প শোনার সময় নেই। এখন যেই কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমাদের আগে করতে হইব। শাট আপ! আপনি আমাকে আটকে রেখে কোনো স্বার্থ আদায় করতে পারবেন না। এত বেশি কথা বলেন আপনি। আপনি বারবার এই আটকে থাকা শব্দটা কেন ব্যবহার করছেন? হ্যাঁ? আপনি নিজের বাড়িতে আছেন, থাকছেন, খাচ্ছেন, ও আপনার তো খাওয়া হয়নি, রাইট? দেখেছেন, আমার কিন্তু ঠিক এই কথাটা মনে আছে। তাহলে আমি কতটা আপনার আপনজন। এই যে দেখেন, আপনার যে খাওয়া হয়নি এটা চিন্তা করেই আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি ভাবলেন কি করে যে আপনার আনা খাবার খাওয়ার জন্য আমি বসে আছি? দেখেন ম্যাডাম, আমি জঘন্য রকম খারাপ মানুষ হতে পারি, কিন্তু শুধুমাত্র আপনার সম্মানে এই এলাকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি। একটু খেয়ে দেখেন না। আমি কিচ্ছু খাবো না। আপনি শুধু আমাকে বলুন যে এই বন্দি দশা আর কতদিন চলবে? যতদিন পর্যন্ত আপনি আমার প্রস্তাবে রাজি না হবেন, ঠিক ততদিন পর্যন্ত। রাজি হবার প্রশ্নই আসে না। ছি 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 ছি, কেমন নিষ্ঠুর, নির্দয়। আপনার মায়ের জন্য কি আপনার একটু দয়া মায়া হচ্ছে না? এত নিষ্ঠুর আপনি। ছি। শুধু আম্মুকে ছাড়ানোর জন্য হলেও আমি আপোষ করতাম, কিন্তু যখন জানতে পারলাম যে আম্মু ফিক্সিং এর মতো অন্যায় কাজের সাথে জড়িত, জুয়ারিদের সাথে তার সম্পর্ক আছে, এসব জানার পরে তার পক্ষ নিয়ে কথা বলা আমার পক্ষে আর সম্ভব না। আবার বেশি সরি, আবার বেশি কথা কেন বলছেন? একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখেন না। বললাম তো আপনাকে, আম্মুর অপকর্মের কথা জানার পরে বোর্ডে গিয়ে মিথ্যা কথা সাজিয়ে বলা আমার পক্ষে সম্ভব না। ওকে, তাহলে কি আর করার। কিন্তু আনোয়ার স্যার বলে দিয়েছেন যে আপনি যদি শর্ত না মানেন তাহলে আপনার মুক্তি নেই, কারণ আপনি আপনার সাক্ষী না উঠালে আমাদেরও যে মুক্তি নেই। আপনি আপনার স্যারকে গিয়ে বলেন আমি রাহেলা না, যে তার হাতের পুতুল হয়ে থাকবে। আমি আমার নিজের কথাই শুনবো। আমার এই বাড়িটার দিকে না শকুনের নজর পড়েছে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা না নিলে যে কোনো সময় নখের থাবা বসাবে। কাকে শকুন বললো, তোমাকে না আমাকে? আচ্ছা, বাড়ি যদি বিক্রি করতেই হয় তাহলে আই থিঙ্ক তাড়াতাড়ি করাই ভালো। আন্টি, আপনি কোনো ব্রোকারকে চেনেন? আই মিন বাড়ি বিক্রির দালাল? আরে দালাল লাগবে কেন? আমি তো না, মানে আমি দালাল খুঁজে বের করতে পারবো। খোঁজেন, তাড়াতাড়ি খোঁজেন, সেটাই ভালো। আর সবাইকে একটা কথা জানিয়ে রাখি, যতদিন না পর্যন্ত আমি আমার ভাগ বুঝে পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমি এই বাড়িতেই থাকবো। বললেই হলো, পাপা আপনাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আবার আপনি কোন সাহসে এই বাড়িতে থাকতে চাইছেন? সাহস নায়ান, অধিকার। যে অধিকারে তুমি এই বাড়িতে আছো সেই অধিকারে। এনিওয়েজ,
খালা আমার অনেক টায়ার্ড লাগছে, আমার রুম গোছানো আছে তো? হ্যাঁ হ্যাঁ, গেস্ট রুম একেবারে ঝকঝকা তকতকা পরিষ্কার করে রেখেছি, যাও যাও না। থ্যাঙ্কস এভরিওয়ান। হ্যালো জান্নাত, কি খবর? খুব একটা ভালো না আপু, মানে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আপু, মনি আজকে ইচ্ছে করে ম্যাচে ব্যাটিংটা খারাপ করেছে, কারণ মনি খারাপ করলে আমার সুযোগ থাকবে দলে ঢোকার। তাই আমার আব্বা মনি নামার আগে ওকে অনুরোধ করেছিল মাঠে যেন ভালো না খেলেও। আর মনি সেই অনুরোধ রেখে খারাপ খেললো? হোয়াট দ্য হেল! মনির মতো একজন প্রফেশনাল প্লেয়ার বাইরের একজনের কথা শুনে কোন যুক্তিতে খারাপ ব্যাটিং করবে? হয়তো আব্বা এমন ভাবে ওকে অনুরোধ করেছে যে আব্বার কাছ থেকে এই কথাটা জানার পর থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। ওয়াই? তুমি কেন অস্বস্তিতে থাকবে? মনির মতো এমন একজন আহাম্মক প্লেয়ারের জাতীয় দলে না থাকাই ভালো। একে তো খেলার প্রতি মনোযোগ নেই, তারপর এমন পারফরমেন্স। কিন্তু আপনি তো জানেন আপু, মনি এমন পারফর্মার না। আজকে আব্বা অনুরোধ না করলে ও ব্যাটিংটা ভালো করতে হয়তো। আর বোলিং 4 ওভারে 40 রান দিয়েছে, এমন বোলারকে দলে কেন রাখবো? মনি তো অলরাউন্ডার, একই দিনে ওর ব্যাটিং বোলিং দুটো ভালো নাই হতে পারে আপু। তুমি ওর হয়ে এত ওকালতি কেন করছো বলো তো? সেই দিন এই বাড়ির একটা মানুষও আমার পক্ষে একটা কথা বলেনি। ইনফ্যাক্ট আপনিও না। আলিয়া, আগের দিন বাঘে খেয়েছে, এখন তো তুমি আর আমি আবার এক হয়েছি। এই বাড়িটা বিক্রি করতে পারলে আমাদের দুজনেরই লাভ। সাদিককে গালমন্দ না করে তাই শুকরিয়া আদায় করো। ওর সাথে বিয়েটা হয়েছিল বলেই তো এতদিন পর আবার এই সম্পত্তি দাবি করতে পারছো। সেটা অবশ্য ঠিক, বাড়ি বাচ্চার টাকাটা হাতে পাওয়াই এখন আমার আসল টার্গেট। হবে হবে হবে, সব হবে, তবে আস্তে আস্তে। তার আগে শোনো, তার আগে একটু মিষ্টি মুখ করে নাও। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। না না আন্টি, আমি মিষ্টি খাবো না, মিষ্টি খেলে মোটা হয়ে যাবো। আরে বাবা, একটুখানি খেলে মোটা হবে না, খাও তো। আন্টি প্লিজ আমাকে জোর করবেন না। না, তোমাকে একটু খেতেই হবে, খাও। এখন তো সবার আগে দরকার খালাম্মার সুস্থ হওয়াটা। আর দেখবা, খালাম্মা সুস্থ হয়ে গেলে আমরা সবাই মিলে আবার লড়বো, আর এর থেকেও সুন্দর আরেকটা বাড়ি আমরা বানাবো। মনে 1000টা বাড়ি বানালেও কি আমরা এই 1000টা স্মৃতি ভরা খান বাড়িটা ফিরে পাবো মনে? তা হয়তো পাবো না, কিন্তু আয়ান, বাস্তবতা তো তোমার মাইনে নিতে হইব, তাই না? আমি আর আমার মনটা ভাই সব স্মৃতি আঁকড়ায় ধইরা মোহনপুরে আমাদের বাড়িটাতে থাকতাম, কিন্তু কেরামের ওই চেয়ারম্যানের গুন্ডাগুলা আমার চোখের সামনে আমাকে বাড়িটা পোড়ায় ফেললো। বাড়িটা আর ফিরা পাই নাই সত্য, কিন্তু আয়ান, আমি আর মন্ডা ভাই দুইজনেই দেখো, আমরা সব দুঃখ ভুইলা আমরা কিন্তু দিন পার করছি। তুমিও নিজের মানায় নাও আয়ান, দেখবা তুমিও আস্তে আস্তে সব দুঃখ ভুইলা গেছো। নিজেকে তো মানাতে পারছি না মনি। ছোট থেকে বড় হয়েছি আমরা এই বাড়িতে। এই বাড়িতে আমাদের কত স্মৃতি, ভাবতে পারো এই বাড়িটা যদি বেহাত হয়ে যায় আমাদের সব স্মৃতি মুছে যাবে। এই বাড়ির প্রতিটি দেয়ালে আমাদের যত হাসি কান্না লেপ্টে আছে, নতুন কেউ এসে দেয়ালে রং করলে তো সবকিছু ঢাকা পড়ে যাবে মনি। সম্পত্তি দখল করতে যারা আসে তারা কি কখনো মিষ্টি নিয়ে আসে নাকি? আগে দেখেছিস কখনো? মাম্মি, এই বাড়িতে এখন এমন অনেক কিছুই হবে যেটা আগে কেউ কোনোদিন দেখেনি। তো তুই এখন একটু যা, আলিয়ার সঙ্গে আমার কথা আছে। কি কথা বল না, আমিও একটু শুনি।
আচ্ছা দেখছি। তুমি যেন কি বলছিলে আলিয়া, সাদিকের সম্পত্তির বিষয়ে? না, তুমি তো সবকিছু জেনে শুনে একেবারে কোমর বেঁধে এসেছো, তাই একটু জানতে চাচ্ছি। ওকে, আমি বলছি মাম্মি। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তার মোট সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবেন। বাড়ির মালিক আপনি হলেও সাদিক যেহেতু আপনার ছেলে, সে তো ভাগ পেতই। এখন যেহেতু সাদিক নেই, তো তার অংশটুকু অর্থাৎ এই বাড়ি বেচার মোট যে টাকাটা, তার 8 ভাগের 1 ভাগ আমাকে দিলেই আমি আমার দাবি ছেড়ে দেব। আমি বাড়িওয়ালারে জানাই দিছি এই বাসা আমি ছাইরা দেব। আমি এখন নিজের একটা বাসা চাই, ফ্ল্যাট বাসা চাই, ফ্ল্যাট বাসায় উঠতে চাই। বলো কি আম্মা? ফ্ল্যাট বাসা? ফ্ল্যাট বাসা কত দাম জানো তুমি? আমার তো জানি না কোনো কাম নাই, জানবি তো তুই আর তোর বাপে। আমি তো খালি পায়ের উপরে পা তুলে খামু আর ঘুমামু। মানে বিলকিস, আমি কইতেছিলাম কি, এখন মনে হয় এই বাড়িটা সারা ঠিক হইব না। কেন ঠিক হইব না কেন? তোমার মায়া জান্নাত না জাতীয় দলে চান্স পাইছে, আর জাতীয় দলে যারা খেলে তার তো শুনছি যে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই হয়ে যায়। ওইটা তো সেলেকো দলে হয় আর কি। মায়াগরে এখনো তেমন টাকা দেয় না, আর জান্নাত তো সবে মাত্র খেলা শুরু করলো, ওর একটু সময় দেওয়া লাগবে না? হ্যাঁ মা, সব ঝামেলা শেষ হইতে ধরো 1 মাসের মতন সময় লাগবে। এরপর প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য টাকা পাবো, ওইটা জমায় না হয়। থাক, এত কিছু আমার বুঝনের দরকার নাই। সামনের মাসে আমি ফ্ল্যাট বাসায় উঠবো, এইটাই আমার শেষ কথা, ফাইনাল কথা। চলে গেল, ও চলে গেল। অ্যাসিড অ্যাসিড কে অ্যাসিড মারলো আমার মুখে? চলে গেল 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 পুরো গেল অ্যাসিড আমার মুখে। অ্যাসিড কে মারলো? পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। অ্যাসিড না মাম্মি, গরম চা। গরম চা? তুমি আমার মুখে গরম চা দিলে কেন? দেখছিলেন আমি ঘুমাচ্ছিলাম। আমি তো আপনার ঘুম ভাঙাইনি মাম্মি, আপনি কিন্তু সজাগ ছিলেন। এখন একটু শান্ত হন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। তুমি চলো, আমরা একসঙ্গে প্র্যাকটিস করব। নাইলা আপু কিন্তু মনিকে নিতে নিষেধ করেছে। কি বললো তুমি? নাইলা আমার নিতে না করছে, কিন্তু কেন? তোমাকেও কি নাইলা একই কথা বলছে? চিন্তা করো না মনি, আমি কথা বলবো নাইলা আপুর সঙ্গে, দেখি উনি কোন যুক্তিতে আসলে এই কথা বলেছেন। না না জান্নাত, তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমার সমস্যা আমি মিটাইতে পারবো। তা হয় না মনি, আজকে আমাকে ছাড় দিতেই তোমাকে এই সমস্যায় পড়তে হয়েছে। তোমার জায়গায় কিন্তু কাল আমিও থাকতে পারি। জান্নাত, এই মনি শর্ত, আমি বল করব। চল। দেখো দাদু ভাই, কত সহজে আমরা নিজেদের শেকড় বাড়ি ঘর বিক্রি করে দেওয়ার কথা ভাবছি। 1 মাস আগেও তো ভাবিনি বাড়িটা বিক্রি করতে হবে। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনার কথাটা ঠিক বুঝলাম না। মনিকে আমি তোমার কথা ভেবেই বসিয়ে রেখেছি। আমার কথা ভেবে মানে? দেখো, আমি তোমার বা মনির কারোর পক্ষেই না, আমি দলের পক্ষে, আর দলের ভালোর জন্য আমি সবকিছু করব।